একটা নিউজ দেখে আসি। নিউজটা হচ্ছে এমপি না দিলে উপদেষ্টা পদ চান হিরো আলম। দেখে আসি, নিউজটাও দেখবো এবং কি পাবলিকে কি কি কমেন্ট করছে সেগুলো দেখবো, পাবলিকের রিয়াকশন গুলো দেখবো। প্রথমে একটু ভিডিও ক্লিক করে শুনে আসি। সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে তা সবই বৈধ, যে অবৈধ হয়ে থাকে সবই, তাহলে সবই অবৈধ। বিএনপি লোকের কথাবার্তা চলাফেরা কিন্তু ব্যতিক্রম কিছু। কিন্তু দর্শক আজকে আমার সাথে উপস্থিত আছেন। আচ্ছা দেখে আসি, এটা ইত্তেফাকের নিউজ। কমেন্ট গুলো দেখে আসি। কমেন্ট গুলা হচ্ছে, পাবলিকের কমেন্ট গুলা হচ্ছে ওনাকে জাতিসংঘের মহাসচিব বানানো হোক, যোগ্য লোক দায়িত্ব নিয়ে ভয় পায় আর অযোগ্য লোক দায়িত্ব নিতে মরিয়া হয়। অরিজিনালি কথাটা ঠিক বলেছে। হিরো আলম ভাইকে আপাতত প্রধান উপদেষ্টা পদ দিয়ে তাকে ঠান্ডা রাখা হোক। ভাই আপনি তো আসলে কি বলবো, আপনি হয়তো বা নির্বাচনে অনেক বিপুল পরিমাণ ভোট পেয়েছেন, হয়তো কারসাজি করে আপনাকে দেওয়া হয় নাই, কিন্তু আপনি একবার ভাবেন তো আসলে এই পদটা কি আপনার, আমার জন্য, আপনার জন্য? ভাই না, এই পদটার জন্য বা ওই জায়গায় যাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, মানুষকে পড়াশোনা করতে হয়, রাজনীতি করতে হয়, রাজনীতিবিদ হইতে হয়, ভালো নেতা হইতে হয়, তবে গিয়া ওই জায়গাটায় যাওয়া যাবে। আপনি আমি তো এটা না ভাই, আপনি কেন বুঝতেছেন না? আপনি চাচ্ছেন আপনাকে এমপিত্ব ফেরত দেওয়া হোক, প্লাস ওটা না দিলে আপনাকে একটা উপদেষ্টা পদ দেওয়া হোক। আরে ভাই উপদেষ্টা পদ আপনাকে কিভাবে দিবে? উপদেষ্টা পদ তো এমনি এমনি হয় নাই, এটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে কত মায়ের বুক খালি হয়েছে, তাদের লাশের উপর, রক্তের উপর দিয়ে হেরা আজকের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আপনি কি চাইলে আপনাকে ওইখানে কি একটা উপদেষ্টা পদ দেওয়া সম্ভব? আপনি তো একজন ভালো মানুষ, আপনার এই সামান্য সেন্সটুকু আপনার নাই, এই সেন্সটুকু তো আপনার থাকার দরকার। বা জানি না আসলে এটা আপনি কি আপনার নিজের বুদ্ধিতে করতেছেন কিনা, বা অন্য কারো উস্কানিতে করতেছেন যে ইশরাককে দিছে আপনাকে কেন দিবে না। আসলে কি বলবো ভাই, আপনি তো আপনার এই নিউজ গুলা দেখার পর আপনি কমেন্ট গুলা তো দেখা উচিত যে আসলে দেশের মানুষ কি চাই, মানে আপনাকে কিভাবে নেয় দেশের মানুষ। আপনি তো এটা দেখার পরে তো অন্তপক্ষে এটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, এটা নিয়ে তো আর বিশেষ করে কোনো কথা বলার কোনো কথা না আপনার। কেউ হিরো আলম ভাই, আপনি আপাতত এগুলা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না ভাই। আপনি একজন দেশের নাগরিক, সম্মানিত নাগরিক। আমরা যারা আছি সবাই বাংলাদেশের সম্মানিত নাগরিক, আমরা গর্বিত যে আমরা বাংলাদেশি। আমাদের অনেক ভালো লাগে যখন আমরা বাংলাদেশি এই পরিচয়টা আমরা দেই যে না আমরা বাংলাদেশি, আমরা খুব গর্ববোধ করি ভাই।